সামনের হালত কি হবে সেটাও নিজের আন্দাজ দিয়ে বসিরত দিয়ে এটাকে বুঝতে চেষ্টা করতেন। হাফিজি হুজুর তখনই বুঝেছেন যে মসজিদের মক্তব বন্ধ হয়ে যাবে, কোরআনের ডাইরেক্ট মাদ্রাসা ছাড়া জাতির দ্বীন জাতির ঈমান হিফাজত সম্ভব না। কৌশলে তো বন্ধ হয়েই গেছে মাদ্রাসাগুলো, মসজিদের কোরআন মক্তব ক্লোজ, তালা লেগে গেছে। এখন এই 20-25 বছর মক্তব বন্ধ থাকার কারণে আমাদের সন্তানগুলাই এখন নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরাই মুরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। ন্যূনতম জায়েজ নাজায়েজের জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে নাই। যতটুকুন আপনাদেরকে কিছু কথা উলামা হযরতরা ওয়াজ মাহফিলে বলতো, এখন বিভিন্ন ধরনের অজুহাতে ওই হালাল হারামও যেন আপনাদের কানে পৌঁছানো না যায়, বাধা মাহফিলে বাধা শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিকরে আলেমরা জায়েজ না জায়েজ বলে, হালাল হারাম বলে, ইবাদত কোনটা গুনাহ কোনটা এটা চিনা, এটাই তো মৌলবীদের কাজ। মৌলবীরা কি আপনাদেরকে চাঁদাবাজি করতে কয়? মাহফিলে বসে গাঁজা খাইতে কয়, নেশা দ্রব্য আমদানি করতে কয়, জুলুম করতে কয়, জুলুম করতে বলে, পরের জমিন দখল করার জন্য উৎসাহিত করে। মৌলবীরা কি বলে? বলে নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, জুলুম করবেন না, কাউরে মারবেন না, ঠিক না? কাউরে ডর দেখাইবেন না, ভয় দেখাইবেন না, জুলুম করবেন না, এগুলোই তো বলে। গুনাহ খাতা করবেন না, বেপরদা চলবেন না, বলে কবর পূজা করবেন না, মাজার পূজা করবেন না, মূর্তি পূজা করবেন না, এগুলো তো বলে। মুসলমানদেরকে ঈমান হিফাজতের জন্য সতর্ক করে। এইটা গাত্র দাহ কাফের মুশরিকদের এইটা বরদাস্ত হয় না বিধায় বাংলাদেশের মাহফিলগুলোর উপর থেকে নাসারাদের সাথে লিয়াজুর শক্তি যারা তাদের বদনজর করে গেছে। শান্ত শান্ত তো এই তাই, কিন্তু ওনারা দেখলেই গরম হয়ে যায়। বসো বসো বসো, শান্তি হয়েছে, শান্তি হয়েছে তো। এরা আমার মাছটা হনেন, আমার মাছকে দিয়ে দিন। বসেন 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 বসেন, বসে পড়েন, বসে যান, বসেন বসেন বসেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি বলতেছিলাম মনে আসেনি? কি বলতেছিলাম? হাফিজ হুজুর নির্বাচনের ইশতেহার, কি ইশতেহার দিলেন? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করবেন। এই জমানার মানুষের লাইলমির কারণে তারা বুঝে না, কিন্তু হাফিজ হুজুর তো এই বসিরতওয়ালা মানুষ ছিলেন যিনি এই জমানার সামনের হালত কি হবে সেটাও নিজের আন্দাজ দিয়ে বসিরত দিয়ে এটাকে বুঝতে চেষ্টা করতেন। হাফিজ হুজুর তখনই বুঝেছেন যে মসজিদের মক্তব বন্ধ হয়ে যাবে, কোরআনের ডাইরেক্ট
হিফাজত সম্ভব না। কৌশলে তো বন্ধ হয়েই গেছে মাদ্রাসাগুলো, মসজিদের কোনার মক্তব ক্লোজ, তালা লেগে গেছে। এখন এই 20-25 বছর মক্তব বন্ধ থাকার কারণে আমাদের সন্তানগুলাই এখন নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরাই মুরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। ন্যূনতম জায়েজ নাজায়েজের জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে নাই। যতটুকু আপনাদের কি কিছু কথা উলামা হযরতরা ওয়াজ মাহফিলে বলতো, এখন বিভিন্ন ধরনের অজুহাতে ওই হালাল হারামও যেন আপনাদের কানে পৌঁছানো না যায়, বাধা, মাহফিলে বাধা শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিক রে আলেমরা জায়েজ না জায়েজ বলে, হালাল হারাম বলে, ইবাদত কোনটা গুনাহ কোনটা এটা চিনা, এটাই তো মৌলবীদের কাজ। মৌলবীরা কি আপনাদেরকে চাঁদাবাজি করতে কয়? মাহফিলে বসে গাঁজা খাইতে কয়, নেশা দ্রব্য আমদানি করতে কয়, জুলুম করতে কয়, জুলুম করতে বলে, পরের জমিন দখল করার জন্য উৎসাহিত করে। মৌলবীরা কি বলে? বলে নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, জুলুম করবেন না, কাউরে মারবেন না, ঠিক না, কাউরে ডর দেখাইবেন না, ভয় দেখাইবেন না, জুলুম করবেন না, এগুলোই তো বলে। গুনাহ খাতা করবেন না, বেপরদা চলবেন না, বলে কবর পূজা করবেন না, মাজার পূজা করবেন না, মূর্তি পূজা করবেন না, এগুলো তো বলে। মুসলমানদেরকে ঈমান হেফাজতের জন্য সতর্ক করে। এইটা গাত্র দাহ কাফের মুশরিকদের, এইটা বরদাস্ত হয় না বিধায় বাংলাদেশের মাহফিলগুলোর উপর থেকে ইহুদ নাসারাদের সাথে লিয়াজুল শক্তি যারা তাদের বদনজর করে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কোনো জিনিস বোঝানো যায় তাইলে ওটা করে, কিন্তু বুঝ পর্যন্ত যাইতে হবে তো। আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের উলামা হযরতরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে লম্বা সময় বৈঠক করেছেন, আমাদের আমিরুল উলামা হযরত সহকারে বুঝের কথা বলেছেন। যখন তিনি বুঝের কথা বলেছেন, তখন মন্ত্রী যখন বুঝ গ্রহণ করেছে অথবা আরো আলোচনার ভিত্তিতে সামনে কাজ করার জন্য উৎসাহিত হয়েছে, তখনই নাস্তিক মুরতাদদের এজেন্ট সাংবাদিকরা ওনাকে কাট করে ফেলেছে, যা আমরা অনলাইনে দেখেছি, কাট করে ফেলেছে। তার মানে ন্যূনতম বুঝ দিবে না। আমির হেফাজত আল্লামা আহমদ শফি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বুঝাইছেন যে কওমি শিক্ষার দরকার আছে, সনদটা দিয়ে দিচ্ছেন। যখন ওনাকে বোঝানো হয়েছে করোনা চলছে, কিন্তু আপনি মাদ্রাসাগুলো খুলে দেন, কোরআনের আওয়াজ চলুক, রহমত আসবে, আযাব থেকে বাঁচা যাবে, স্কুল খুলেন নাই কিন্তু মাদ্রাসা খুলে দিয়েছেন। এখন আমরা যে বুঝামো ওই পর্যন্ত যায়, এই বুঝ পর্যন্ত তো নাস্তিকদের বিরাট বিরাট বাউন্ডারি অতিক্রম করে যেতে হবে। সঙ্গত কারণে বুঝ পৌঁছাইতে দেরি হয়। অবশ্য যদি বুঝ পৌঁছানো যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ বুঝ গ্রহণ করেন। তাই আমরা আমাদের উলামাদেরকেও ধন্যবাদ জানাই, মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাই, যারা আলোচনার ভিত্তিতে জাতিকে সহি পথে পরিচালিত করার মেহনত করছেন, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। তবে সবাইকে বুঝ দিতে হবে। যদি বুঝ না দেওয়া হয় তাহলে কিন্তু এই দেশে পরবর্তীতে বড় ধরনের কোন বিনিময় কোন রাখতে পারে। কাফের মুশরিকদের কড়া নজর এই মুসলমানদের উপরে পড়ে যাবে। এমনিতেই তো সন্তানরা বেঈমান হয়ে যেতেছে, বেনামাজি হয়ে যেতেছে, আখিরাতের বিশ্বাসহীন হয়ে যেতেছে। সঙ্গত কারণে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি তারাও সরকারের কাছে দাবি জানিয়েছি
যে মাহফিলগুলোকে উন্মুক্ত করে দিন, যেন উলামায়ে কেরাম সহিহ বুঝ দিতে পারে। আবার আমরা উলামায়ে কেরামদেরকেও এই আবেদন জানিয়েছি, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন, ভাষার সৌন্দর্যের মাধ্যমে জাতিকে হিকমতের মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করুন। আবার আপনাদের মতো যারা অতি উৎসাহী তাদেরকেও বলছি যে আবেগপ্রবণ হয়ে এলাকায় কোনো দাঙ্গা ফাসাদ, দ্বীনি কাজ বন্ধ হয় এমন কিছু করা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই সহিহ বুঝগুলো শিখার যে আয়োজন, এগুলো বন্ধ না করেন, এগুলোকে আরো প্রশস্ত করে দিন, বলুন আমিন। তাহলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এর দ্বারা মানুষের বুঝের উন্নতি হয়, এটা দরকার আছে না নাই? আরো ধরে বলেন, দরকার আছে না নাই? ধরে বলেন। তাইলে আমার ভাই মাহমুদ সাহেব যে উনি যে আবেদন করেছে এই মাহফিল 3 দিন করার, এটা কি লস না লাভ? আওয়াজ করে বলেন, লস না লাভ? কি আলোচনা হবে? কিছু বুঝের আলোচনাই তো হবে। যদি বুঝ ভালো হয় তাহলে মিল্লাতের ভেতরে ইবাদত বাড়বে, গুনাহ ছেড়ে দিবে। আর যদি ইমানদারের বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নামে যাবে। এই যে মুসলমানের ঘরের জন্ম কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমি সূরা মুদাসসির থেকে তিলাওয়াত করেছি, জান্নাতি মুমিনরা জাহান্নামে নিক্ষিপ্ত মুমিনদেরকে ডেকে ডেকে জান্নাত থেকে বলবে, ওরে ভাই, একই গ্রামের বাসিন্দা ছিলাম, একই ইমামে তোর আমার নাম রাখছে, এক ইমাম তোর আমার বিয়া পড়াইছে, এক ইমামে তুই আমি মরে গেলে জানাজা পড়াইছে, এক গুরুস্থানে তুই আমি দাফন হইছি, কিন্তু আমি জান্নাতে তুই জাহান্নামে, কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নাম থেকে ওরা বলবে, আমরা তো মুসলিম ঘরেই জন্মাইছি, কিন্তু আমাদের কিছু বুঝ খারাপ ছিল। 1 নাম্বার দোষ আমাদের, আমরা আযান শুনতাম না, নামাজ পড়তাম না। তুমি নামাজে যাইতা, তখন আমরা কাজ করছি, তখন আমরা গুনাহ খাতা করছি। তুমি কালেমাওয়ালা, নামাজি কালেমাওয়ালা, আর আমি কালেমাওয়ালা, বেনামাজি কালেমাওয়ালা। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াই নাই, অর্থাৎ হুকুকুল ইবাদত আদায় করি নাই। 3 নাম্বার কুন্না নাখুযু মা'আল খায়িদিন, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা চক্রান্তকারী, যারা মিল্লাতের দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের পক্ষে চলছি। লোকটা তো মুসলমানের ঘরে জন্ম ছিলাম, কিন্তু নাস্তিকের পক্ষ নিছি, কাদিয়ানির পক্ষে সংসদে কথা কইছে মনে করেন, কাদিয়ানির পক্ষে লইছি, অথবা ওই জিয়াউল হাসানের পক্ষ নিছি, অথবা তসলিমার পক্ষ গ্রহণ করেছে। চিহ্নিত নাস্তিক মুরতাদ যারা চক্রান্তকারী, তাদের পক্ষ গ্রহণ করেছে। এই পক্ষ গ্রহণ করার কারণে জাহান্নাম। আর যদি কেউ নেককারের পক্ষ গ্রহণ করে, আলেমের পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার মহব্বত জাহির করেছে, তখন তার আল্লাহওয়ালার সাথে জান্নাত। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হবে, জান্নাত হবে। এখানে চক্রান্তকারীদের সাথে কখনো চলা যাবে না, দুষ্ট বন্ধু গ্রহণ করা যাবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর হুজুর রাজি ওয়াজ করে, আঘাত করে সূর্য হবে, পায়ের নিচের জমিন তামা হবে, আল্লাহ কাহার রূপ নিয়ে বসবে, মিজান কায়েম করবে, ডাইন পালা ওজন না করলে জাহান্নামের আগুনে যেতে হবে। নেক কমলে পরে জাহান্নাম, নেক বেশি হলে জাহান্নাম। এই যে কথাগুলা বলছে, জাহান্নামের আগুন বলছে, কবরের আযাব বলছে, ওই
বিচার দিবসের খবরগুলো যখন কানে পৌঁছাইছে ওগুলো তখন বলছি খামাখা ডরতে হয় মানুষ, আসলে এগুলো হবে না। খামাখা ওজানির হজরত এরকম ভয় দেখাইছে, ঘাম ঝরবে জিহ্বা নাভি পর্যন্ত ডর দেখায় খামাখা। এরকম বলছি, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দিনের এই খবরগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা ওগুলোকে বিশ্বাস করি নাই, অর্থাৎ আখিরাত বিশ্বাস করি নাই। এই কারণে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের ইন্ধন হয়ে গেছি। নাউযুবিল্লাহ। তাইলে বুঝ নষ্ট করা যাবে না। আমার আলোচনার বিষয়বস্তু আজকে বুঝ ঠিক করো, বুঝার উন্নতি করো। যেখানে গেলে তোমার বুঝ ভালো হবে সেখানে যাও, যার সাথে চললে বুঝের উন্নতি হবে তার সাথে চলো। যার কাছে গেলে বুঝ নষ্ট হয়ে যাবে ওকে দূরে সরাও, ওর সঙ্গ বাদ দাও, নিজে ভালো হয়ে যাও, বুঝের উন্নতির মেহনত করো। মুরব্বীজন যারা রয়েছেন তাদেরকে বলবো প্রজন্মের বুঝের উন্নতি করুন। আপনার সন্তান কার সাথে গিয়ে কি বুঝ গ্রহণ করতেছে দেখুন। এই দেশের মৌলবীরা এই জাতির বুঝ ঠিক করে, এদেরকে জঙ্গি বানায় না, এদেরকে সন্ত্রাসী বানায় না, এদেরকে দিনদার বানায়, এদেরকে দিনের প্রহরী বানায়, এদেরকে ত্রাস বানায় না, এদেরকে আবেদ বানায়, ইমানদার বানায়, বুঝ ঠিক করে জাতি। মুহতারাম হাজিরিন, সংগত কারণে বুঝের উন্নতির জন্য এই মাহফিল দরকার আছে না নাই? থাকবেন তো সাথে? খালি দুই আকুলে থাকবেন খালি, হ্যাঁ? হাল কাসিমের সহযোগিতা এখানে করবেন। আমি কিছু মধ্যে মুজাহিদ চাইব। আগামী বছরে 3 দিন ব্যাপী দিবারাত্রি কোরআনের মাহফিল হবে। এটা এখানে প্রয়োজনে মানুষ 3 দিনের জন্যই চলে আসবে, সবকিছু নিয়ে চলে আসবে। ক্যান্টিন সিস্টেম হবে, দাওয়াতি কাজ হবে, এখানে সহিহ সুন্নতের তারবিয়াত হবে, উজানিতে যেরকম হয় এরকম হবে। এইরকম একটা আয়োজন এখানে বাস্তবায়ন করার জন্য 313 একটা কাফেলা, এখানে নাম আমি লিখবো না, তবে 313 জন এমন কাফেলার কিছু সদস্য চাই যারা এই দিনের এই হালকাকে বাস্তবায়ন করতে শত শত আলেমের জিয়ারত করার জন্য, শত শত মৌলবীর জিয়ারত করার জন্য, এই মাহফিলটার জন্য 313 জন মুজাহিদ লাগবে। বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। এই কোরআনের তাফসীরটার বদরি কাফেলা আপনারা মিল্লাতের পাহারাদারি করবেন, জাতির দ্বীন, জাতির ঈমান, জাতির বুঝ ঠিক করার মেহনত করবেন। ইনশাআল্লাহ পারবেন কি? ইনশাআল্লাহ। আর আপনারা বাকি যারা আছেন অর্থ যদি দিতে নাই পারেন, এই যে পোস্টারে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা পাঠাবেন। হ্যান্ডবিলে নাম ঠিকানা পাঠানোর আয়োজন আছে, পাঠাবেন। আর যারা অর্থ দিতে পারবেন না তারা একটা করে মাল লয়ে আসবেন। আপনার যে বন্ধুটা উল্টা পাল্টা এটা লয়ে আসবেন, আপনার যে ভাইটা উল্টা পাল্টা এটা লয়ে আসবেন, আপনার যে সন্তানটার কথা শুনে না ওরে ধরে এখানে নিয়ে আসবেন, কিছু কথা শোনাইবেন, মানুষ নিয়ে আসবেন। একটা দাওয়াতুল হকের নিসাবের একটা নিজামে তালিম 3 দিন ব্যাপী এখানে হবে আগামীতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সাথে থাকবেন হাত তোলেন। এক সাথে থাকবেন, দোনো হাত তোলেন। আজকে সাথে যে থাকবেন এটার একটা মানে সাক্ষী গাওয়াহ আজকে এখানে রাইখা দেবেন। সুদা করেন, সুদা করেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। এইভাবে মুখ করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন, বহুত ফকিরে ভিক্ষা দিচ্ছেন। আগামী বছরের তাফসীর মাহফিলের ফান্ড গঠন করার জন্য আজকেই এই মাহফিলটা, এই ফাউন্ডেশনের একটা বড় কার্যক্রম। এটা অনেকগুলো কার্যক্রমের ভিতরে বড় কার্যক্রম। আজকের এই করোনার ভেতরে এই আয়োজনের ঘাটতি পূরণ এবং আগামীর ফান্ড গ্রহণের জন্য আপনারা একটু কোরআনের সহযোগী হইবেন। জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে চিল্লায় এখন বিসমিল্লাহ। পকেটে আসবেন, পকেটে আসবেন, যার পকেটে যা আছে বের করেন। আর ওই মাঝখানে মাঝখানে কিছু ভলেন্টিয়ার দাঁড়ান,
রুমাল নিয়ে আপনারা একটু চক্কর দিবেন। লাল ব্যাগ আছে, বেগালা ঢুক, বেগালা ঢুকে পড়ো পেছন দিক থেকে, ডান দিক থেকে। হ্যাঁ, রাস্তায়ও ব্যাগ নিয়ে বাচ্চারা আছে, ভলেন্টিয়ার আছে, আপনারা এই ভলেন্টিয়ারদের ব্যাগে দান করুন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি বড় অঙ্কের সহযোগিতা করতে চান যে 1000, 2000, 5000 টাকা নগদ স্টেজে দিবে, তো তাহলে আপনারা স্টেজে এসেও দিতে পারেন। বিশেষভাবে স্টেজে দেখা করে যান, একটু মুসাফা করে যান, নগদ দান করতে পারেন, এই সুযোগ রয়েছে। মা বোনেরাও যদি কেউ সহযোগিতা করেন, এটারও সুযোগ রয়েছে। তো এই ফাউন্ডেশনটা কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, কারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেই আদর্শ, যেই আদর্শ বাস্তবায়নে তিনি এই উজানিতে ভিড় গেড়ে বসেছিলেন, সেই আদর্শগুলোর